হযরত সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর গোলাম, হাদিসের হাফেজ, নামাজ আদায় করতেন, সারা রাত নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে বলতেন, ও দয়ার মালিক আল্লাহ গো, তুমি যদি কবরে নামাজের কারো সুযোগ দাও তাহলে আমাকে কবরে যাওয়ার সাথে সাথে নামাজের সুযোগ করে দিও। হাফেজ, হাদিসের হাফেজ সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা যায় তখন আরেক আল্লাহর গোলাম আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর কসম, আমরা যখন তাকে কবরে রাখলাম, কবরে রাখার পর আমরা যখন চলে আসি, এই মুহূর্তে কবর থেকে একটা ইট সরে গেল। ইটটা সরে যাওয়ার সাথে সাথে আমি নজর করে দেখি সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে নামাজে দাঁড়ায়া গেল। আমার সঙ্গ পাটিকে আমি বললাম, দেখছো আল্লাহর গোলাম কবরে রাখলাম, ওই দেখো নামাজে দাঁড়ায়া গেল। তাৎপর্য আমরা কিছুই বুঝলাম না, এমন কি আমল করছে যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করে দিলেন। লোকেরা কিছুই বলেন না, বাড়ির মধ্যে দৌড়ায়। বাড়ির মধ্যে যাওয়ার পর তার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটাকে দেখে বলে, তোমার বাবা এমন কি আমল করলো যে আমলের বদৌলতে কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে নামাজে দাঁড়ায়া গেল। সন্তানটা ডেকে বলে, আমার বাবার এমন কোনো আমল ছিল না, তবে আমার বাবা একটানা 50 বছর নামাজ আদায় করছেন রাতের বেলা। একদিন আমার বাবা রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা আমার বাবা নামাজে আদায় করতেন। নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দরখাস্ত করতেন, ও দয়ার মালিক, কবরে যাওয়ার পর তুমি যদি কাউকে নামাজের সুযোগ করে দাও তাহলে তুমি আমাকে নামাজের সুযোগ করে দিবা। আল্লাহ গো, তোমার কাছে এটা আমি আরজু পেশ করলাম। আল্লাহ তাআলার কাছে এই কথা বলতেন আর দোয়া করতেন। কন্যা সন্তান দেখে বলে, একটানা 50 বছর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার বাবা দোয়া করতেন। হয়তো বা ওই তাহাজ্জুদের বরকতে, দোয়ার বরকতে আমার বাবা কবরে যাওয়ার সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেছে।